তাআলা এটাও ওয়াদা করেছেন, তোমরা আমার পথে দান করো, আমি তোমাদের রিজিক অবশ্যই বাড়িয়ে দিই। চ্যারিটি বা দান সদকা করা, আমাদের সমাজে এক একটি মানুষ এই বিষয়টাকে এক এক রকম ভাবে দেখে। এই সমাজে কিছু মানুষ আছে তারা দান করে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য, কিছু মানুষ আছে তাদের নিজের আত্মতৃপ্তির জন্য দান করে, আবার কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য দান করে। দান সদকাকে ঘিরে সমাজের এই এত ডেফিনেশনের মধ্যে আমার ডেফিনেশনটা একটু ভিন্ন। আমি আমার জায়গা থেকে দান সদকা বলতে কাইন্ড অফ ইনভেস্টমেন্টকে বুঝি। স্বাভাবিক অর্থে আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা যখন কোনো একটা বিজনেসে ইনভেস্ট করি, সেই ইনভেস্টমেন্ট থেকে আমরা কিন্তু রিটার্ন পাওয়ার আশা করি। আমি আমার দানের ক্ষেত্রেও ঠিক এই বিষয়টাকে বুঝি। এখন বলতে পারেন কিভাবে? দেখুন, আমরা যারা প্রোডাক্টিভ মুসলিম আছি তারা মূলত দান করে থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নিজের রিজিক বৃদ্ধির আশায়, এবং আল্লাহ তাআলা এটাও ওয়াদা করেছেন, তোমরা আমার পথে দান করো, আমি তোমাদের রিজিক অবশ্যই বাড়িয়ে দিব। তাই আমরা যারা প্রোডাক্টিভ মুসলিম আছি তারা নিজের রিজিককে বৃদ্ধি করার জন্য মূলত দান করে থাকে। তাই আমার ভাবনায় বিষয়টা এমন দাঁড়াচ্ছে, আপনি যদি 1 টাকা দান করেন আল্লাহ তাআলা আপনাকে 100 গুণ বাড়িয়ে দিবেন। কিন্তু আমাদের সমাজে এত দানের সিস্টেমের মধ্যে সব থেকে সর্বোত্তম দান কোনটা? আল্লাহ তাআলা সবসময় গোপন দান করাকে পছন্দ করেন। এমন ভাবে দান করতে বলেছেন, ডান হাত দিয়ে দান করার পর যেন বাম হাত বুঝতে না পারে আপনি কত টাকা দান করেছেন। এবং আরেকটা হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা এই গোপন দানের মাধ্যম দিয়ে আপনার প্রতি সমস্ত রাগকে কমিয়ে নেন এবং আপনার গুনাহগুলোকে মাফ করে দেন। তাই এই দান সদকার বিষয়টাকে আপনি এক ধরনের ইনভেস্টমেন্ট মনে করে আপনি আপনার জায়গা থেকে সর্বোপরি গোপনে দান করার চেষ্টা করুন। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই দানের মাধ্যম দিয়ে আপনি এর থেকে 100 গুণ বেশি রিটার্ন পাবেন, যদি কিনা আল্লাহ তাআলার প্রতি আপনার এই বিষয়ে সম্পূর্ণরূপে আস্থা এবং তাওয়াক্কুল থাকে।